বিচার নিশ্চয়ই দরকার, কিন্তু আমরা কেমন বিচার চাই সে প্রশ্নটাও আছে, কেমন বিচার চাই সে আলাপে আবার যাব। কিন্তু এই যে রায়টা দিল, এই রায়ে আসলে আমাদেরকে কতটুকু মুক্তির পথে কতটুকু আসলে সহযোগিতা করবে বলে মনে হয় আপনার? অনেক ধন্যবাদ আমাকে আজকে এখানে যুক্ত করার জন্য। আসলে এই যে বিচারটা নিয়ে কথা বলা হচ্ছে, যেই মামলাটি নিয়ে কথা বলা হচ্ছে, সেই মামলাটির বিষয়ে আসলে আমরা সকলেই জানি। বাংলাদেশের প্রায় সকল মানুষ এই হত্যাকাণ্ড এবং ধর্ষণের ঘটনায় প্রচন্ডভাবে মানে নাড়া পড়েছে সবার মধ্যে, এবং এক ধরনের আহ সবার মধ্যে এক ধরনের আওয়াজ উঠেছিল এই বিচারের জন্য। এবং সেটা আমরা দেখলাম একটু আগে আমাদের সাথে যিনি আছেন শাম্মী আক্তার, উনিও বললেন যে প্রধানমন্ত্রী তার বাসায় গিয়েছেন এবং তারপরে বিচারটি অত্যন্ত দ্রুততার সাথে ঘটেছে। মুশকিলটা হচ্ছে কি যে আমরা যখন একটা দুটো কেসকে যখন আমরা অনেক বেশি গুরুত্ব দিই এরকম, এবং যে কেসটি একদম সরাসরি প্রধানমন্ত্রীকে ইন্টারভেন করতে হয়, তারপরে সেই কেসটি দ্রুততার সাথে হয়, সুতরাং সেই প্রসেসটার মধ্যে কিন্তু একটা বড় ধরনের গলদ রয়ে গেছে। তার মানে প্রধানমন্ত্রী তো প্রত্যেক ধর্ষিত নারীর বাড়িতে যেতে পারবেন না, প্রত্যেক ধর্ষিত হুম, এবং মানে নিহত শিশুর বাড়িতে যেতে পারবেন না। সেটা তো নিয়মও নয়। রাষ্ট্র পরিচালিত হবে তার নিজস্ব প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্য দিয়ে, যেই হুম, প্রাতিষ্ঠানিক কাঠামোতে যে কোনো মানুষ যখন এ ধরনের অন্যায়, এ ধরনের নিপীড়নের শিকার হবে, তারা যেন আইনের প্রাতিষ্ঠানিক যে ছায়া, সেই ছায়ার মধ্যে তারা থাকতে পারে। সেটা হচ্ছে একটা সভ্য দেশের হবার কথা। এখন সেটার জন্য যে প্রত্যেক এরকম সেন্সেশনাল কেসগুলো কি প্রধানমন্ত্রীকে ইন্টারভেন হুম, করতে হবে, তাহলে তো সেই হুম, একই কথা হলো। সেটা তো আমরা কখনো নিশ্চয়ই আশা করি না। তার মানে একটা দেশের নিশ্চয়ই। এই প্রাতিষ্ঠানিক কাঠামোটাকে গড়ে তোলার ক্ষেত্রে আমাদের মনোযোগ দিতে হবে। এবং আমরা যেটা হুম, আরো দেখলাম যে অত্যন্ত দ্রুততার সাথে এই হুম, হুম, বিচারটি হয়েছে। কিন্তু যে প্রশ্নটি সারা আপা তুলেছেন, সে একই প্রশ্ন আমার মনেও জেগেছে যে এটা কি হুম, এই প্রবল জনমতের চাপে ঘটলো? যদি সেটা হয়ে থাকে, তাহলে সেটাও কিন্তু একটা আশঙ্কার দিক উন্মোচন করে। প্রবল জনমতের চাপে যদি কোনো মানুষের এ ধরনের আহ, রায় হয়ে যায়, যে রায় কিন্তু একজন মানুষের জীবন মৃত্যুর ব্যাপার। যে কথাটি তিনি বলেছেন যে ভিকটিমের মতোই কিন্তু অভিযুক্তেরও ন্যায় বিচার পাবার অধিকার আছে। আমরা সবাই জানি এটা হুম, আসলে যথেষ্ট নয়। কোর্টে যুক্তি প্রমাণ দিয়ে প্রমাণ করতে হয়। আপিলের হুম, সময় গিয়ে যদি দেখা যায় যে এই 19 দিনের মধ্যে রায় দিতে গিয়ে তাড়াহুড়া করা হয়েছে, কোনো প্রসেস স্কিপ করা হয়েছে, কোনো জায়গায় এভিডেন্স যথেষ্ট ভালোভাবে জোগাড় করা হয়নি, তাহলে কিন্তু মামলাটি আসলে দুর্বল হবে। এবং এই যে তখন কিন্তু এই যিনি অভিযুক্ত, তিনি যদি সত্যি তিনি তার যে অপরাধ, সে অপরাধ প্রমাণের ক্ষেত্রে হুম, কিন্তু নানান রকম সমস্যার সম্মুখীন হতে হুম, হবে। কিছু হুম, ক্ষেত্রে তো বটেই, যেমন আমরা জানি ডিএনএ টেস্টে একটা নির্দিষ্ট পরিমাণ সময় লাগে। আমাদের উচিত হবে প্রাতিষ্ঠানিক সেই প্রক্রিয়া তৈরি করা যাতে ডিএনএ টেস্টে এরকম লম্বা সময় না লাগে। কারণ এখন এই প্রযুক্তি নাগালের মধ্যে থাকার কথা। এখন এই প্রযুক্তি আরো দ্রুততার সাথে এই এই ধরনের সেন্সেশনাল কেসগুলোতে, যেখানে স্পেশাল ট্রাইব্যুনাল করা হচ্ছে, কিংবা নারী ও শিশু হুম, নির্যাতনের যে অন্যান্য ট্রাইব্যুনাল গুলো আছে, সেখানে যেন সেরকম ভাবে হতে পারে। কারণ আমরা হুম, দেখেছি যে কুমিল্লা ক্যান্টনমেন্টের যে কেসটির কথা বলা হলো, সেখানে তো হুম, এতদিন পরে এসেও সেই অভিযুক্তদেরকে ধরা হচ্ছে। তার মানে যদি এরকম হয় যে এক ধরনের সদিচ্ছা আছে, সরকারের একটা পলিটিক্যাল উইল আছে, তাহলে আমরা তো নাগরিক হিসেবে আমরা খুশি হই। কিন্তু সেই হুম, কথাটা একই ভাবে সত্যি যে যদি এখন কাউকে অন্যায়ভাবে এরকম কোনো কিছুতে জড়িয়ে ফেলা হুম, হয়, তাহলে জনমতের হুম, চাপ উঠলেই কি তাকে ফাঁসি দিয়ে দেওয়া ঠিক হবে? মানে সেটা কি জাস্টিস হবে বা ন্যায় হবে? তার হুম, মানে এই যে জনতুষ্টিমূলক আচরণ করা, ফেসবুক দিয়ে সরকার চালানোর মতো ঘটনা, এটা কিন্তু আমরা আগেও দেখেছি। আমার মনে হয় এই ধরনের মানে হঠাৎ সহসা এবং দ্রুত এক ধরনের বিচার পাওয়ার চাইতে বেশি গুরুত্ব দেওয়া উচিত প্রাতিষ্ঠানিকীকরণ করবার
বিষয়ে, যাতে করে আইনের শাসন সকলের জন্য সমানভাবে অ্যাক্সেসিবল হয়, সকলের জন্য এরকম দ্রুততার সাথে কাজটি সম্পন্ন করা যায়, যেটা আসলে হুম আইনত এবং প্রসিডিউরালি রাইট হুম অ্যামাউন্ট অফ টাইম, সেই সময়টা কিন্তু দিতে হবে। তা নাহলে ডিউ প্রসেস হুম যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে কিন্তু আলটিমেটলি মানবাধিকার লঙ্ঘিত হওয়ার সম্ভাবনা অনেক বেশি থেকে যায়। হুম আপনাদের নিশ্চয়ই ঢাকা হুম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর আরো একটি চাঞ্চল্যকর মামলার কথা মনে আছে, সেটাও কিন্তু অনেক হুম দ্রুততার সাথে হয়েছিল, কিন্তু এত দ্রুততার সাথে না। হুম মানে আমার কথা হচ্ছে আমাদের নিজস্ব কিছু যে প্রাতিষ্ঠানিক অবস্টাকলস আছে বা ব্যারিয়ার্স আছে, সেই ব্যারিয়ার গুলো নিয়ে কাজ করা জরুরি। আমাদের মাথায় রাখা হুম প্রয়োজন যে যে কথাটি বারবার উঠে এসেছে, যে আমরা বারবার এই ভিকটিমের নাম নেই, তার ছবি প্রচার করি, এবং এই যে এইভাবে এক ধরনের জনমত তৈরি হুম করি, যাতে করে সেই হুম জনমতটি ভিকটিমের প্রতি আহ, আহ, এক ধরনের একাত্মতা বোধ করে। এবং এখানে একটা হুম খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট আমার মনে হয় আর কেউ আলোচনায় আনেননি, সেটা হচ্ছে যে যখন কোনো প্রভাবশালী লোক এ ধরনের কাজ করে, আমরা হুম যেরকম বসুন্ধরার মালিকের যে মামলাটির কথা জানি, সেই মামলাটিতে আত্মহত্যার প্ররোচনার মামলা, সেই মামলাটিতে কিন্তু তাকে বেকসুর ছেড়ে দেওয়া হয়েছিল। এবং এই যে প্রভাবশালী অনেক ক্ষমতাশালী মানুষজন যখন এই ধরনের কিংবা আপন হুম জুয়েলার্স এর মামলা, এই সমস্ত ক্ষেত্রে যখন প্রভাবশালী মানুষজনের হুম বিরুদ্ধে অভিযোগটি হয়, তখন কিন্তু আমরা এত সহজে এত দ্রুত এই সমস্ত বিচার দেখতে পাই না। তার মানে হুম একজন অভিযুক্তের সামাজিক হুম অবস্থান, তার শ্রেণী ইত্যাদি যদি গুরুত্ব পায়, তাহলে কিন্তু আমরা দেখছি যে নানাভাবে প্রান্তিকীকৃত মানুষের ক্ষেত্রে, এটা পৃথিবীর ইতিহাসে মোটামুটি আপনি যদি চিন্তা করেন যে প্রায় সব দেশে এই ঘটনাটি ঘটবার একটা আশঙ্কা আছে, এবং এটা ঘটেও হুম থাকে হুম এভিডেন্ট, যে প্রান্তিক হুম মানুষের বিরুদ্ধে দ্রুত এবং শক্ত বিচার বা শক্ত রায় হওয়ার এক ধরনের প্রবণতা আছে। কারণ তাদের এক তো হচ্ছে তার আইনি সহায়তা নিতে পারে না, হুম তাদেরকে সরকারি লোকদেরকে নিতে হয়, যেটা সারাপাও বললেন হুম। আশ্চর্যজনক যে ভাবে যে সরকারি কার- যে কারণে আপনি প্রাতিষ্ঠানিক ভাবে বিচার প্রক্রিয়ার দিকে অনেক গুরুত্ব দিচ্ছেন, মনে হয় সেটা আসলে গুরুত্বপূর্ণ। কিন্তু যখন এ ধরনের নির্মম ঘটনা ঘটে যায়, তখন আমরা জানি যে জাস্টিস ডিলেড, জাস্টিস ডিনাইড, অলসো জাস্টিস হারিড, জাস্টিস বারিড, সেটাও সত্যি। কিন্তু এই ধরনের অপরাধের ক্ষেত্রে যেটা আসলে অসহনীয়, ভীষণভাবে অসহনীয়, প্রত্যেকটা মানুষ বোধহয় আমরা ট্রমার মধ্যে চলে যায় এরকম একটা ঘটনা যখন ঘটে একটা শিশুর সাথে।